আমরা এখন প্রায় সবাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে লগ আউট করতে হয় এই বিষয়টা জানি না। আসলে হোয়াটসঅ্যাপ থেকে প্রতিনিয়ত আমাদের লগ আউট করার প্রয়োজন পড়ে না। বিশেষ করে আমরা যখন ফোন চেঞ্জ করি শুধুমাত্র তখনই হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করার প্রয়োজন পড়ে। তাছাড়া নতুন কোনো নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে পুনরায় লগ ইন করার জন্য আমাদেরকে পূর্বের অ্যাকাউন্ট থেকে লগ আউট হওয়ার প্রয়োজন পড়ে। আর এই কাজটা সাধারণত আমরা অ্যাপসটা আনইনস্টল করে দেন আবার ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে লগ ইন করে থাকি। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করার সিস্টেমটা জানেন, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করার প্রয়োজন হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে লগ আউট করা যায় সেই বিষয়টি জানিয়ে দেব। তো হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করার জন্য প্রথমে আমরা একটু অ্যাপসটা ওপেন করে দেখি। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে সেটিংস অপশানে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে লগ আউট বলে কোনো অপশান নাই। তো লগ আউট করার জন্য আপনাকে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে যে এই অ্যাপসটা আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে এখানে অ্যাপস ইনফরমেশন একটা অপশান আছে, যেটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে আপনারা এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ একটা অপশান আছে, এই অপশানটাতে আসতে হবে। আসার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এটাতে ট্যাপ করে এখান থেকে স্টোরেজটা ক্লিয়ার করে দিতে হবে। তো এখানে হয়তো বা আপনাদের ফোনটা যদি আপডেট না থাকে, তো এখানে অ্যাপসটা ট্যাপ করে ধরে রাখলে এই অপশানটা পাবেন না। এই অপশানটা পাওয়ার জন্য আপনাকে এখান থেকে সেটিংস অপশানে আসতে হবে। সেটিংস অপশানে আসার পর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন একটা অপশান আছে, এটাতে আসতে হবে। অথবা অ্যাপস ম্যানেজার একটা অপশান আছে, সেটাতে আসতে হবে। আসার পর এখান থেকে সি অল অ্যাপস এটাতে ট্যাপ করার পর আপনি আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবেন। হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করার পর হোয়াটসঅ্যাপের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেন এখান থেকে সেম অপশান পেয়ে যাবেন, স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে ক্লিয়ার স্টোরেজে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনাকে পারমিশন দিতে হবে যে আপনি কি চান যে আসলে এটা ক্লিয়ার করতে, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার করার জন্য ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টে লগ ইন ছিলেন সেই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবেন। এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে ট্যাপ করি, তাহলে দেখতে পাবেন যে এখানে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। এখন আমি আপনাদের দ্বিতীয় মেথডটা দেখানোর জন্য আমি আবার এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আমি পুনরায় আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করে নিলাম। এখন এই অ্যাকাউন্টটাকে দ্বিতীয় যে ওয়েতে লগ আউট করা যায় সেটা হলো আবার আপনাকে সেটিংস অপশানে আসতে হবে। আসার পর এখান থেকে অ্যাকাউন্টস একটা অপশান আছে, যেটাতে আসতে হবে। তো প্রত্যেকটা ফোনে এই অ্যাকাউন্টস অপশানটা পেয়ে যাবেন। অ্যাকাউন্টস আসার পর এখানে আপনার ফোনে যে যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যদি ট্যাপ করি, তাহলে এখান থেকে আপনি রিমুভ একটা অপশান পেয়ে যাবেন, রিমুভ অ্যাকাউন্ট। তো এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টটা খুব সহজে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এখন দেখেন রিমুভ অ্যাকাউন্ট আপনাকে আবার রিমাইন্ডার দিচ্ছে আপনি কি আসলে অ্যাকাউন্টটা রিমুভ করতে চান কি না। তো যেহেতু আপনি অ্যাকাউন্টটা রিমুভ করতে চান, তার জন্য এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ট্যাপ করবেন। দেন দেখেন এখান থেকে অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সেই অ্যাকাউন্টটা এখন লগ আউট হয়ে গেছে। তো অনেকেই এই লগ আউট অপশানটা না জানার কারণে তারা তাদের অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেলায় ভুলবশত। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো এই ভিডিওটা যদি সত্যি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।